আমার আজকের নিবেদন শুভ দাশগুপ্তের লেখা কোনো এক ফুলমণির গল্প। ফুলমণি দরজায় তালা লাগালো। চারপাশে ঘন জঙ্গল, তার চেয়েও ঘন অন্ধকার। ঝিঝি ডাকছে, অনেক দূরে কোথাও একসাথে অনেক শেয়াল ডেকে উঠল। উঠোনের মস্ত ঝাঁকড়া তেজপাতা গাছটায় অন্ধকার থেকে পেঁচা ডেকে উঠল। ফুলমণি ভালো করে তালাটা দেখল, ঠেলে দেখে নিল দরজাগুলো সব ঠিকঠাক করে বন্ধ করেছে কিনা। অন্ধকারে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। হাতের ছোট টর্চটা জ্বেলে দেখে নিল বেড়ার দরজাটা। টর্চ নিভিয়ে তারপর ফুলমণি বেরিয়ে পড়ল। তার স্বামী শ্বশুর শাশুড়ির ভিটে ছেড়ে একা। মাথার উপর মস্ত আকাশ, ছড়িয়ে ছিটিয়ে তারার দল। ফুলমণি ঘর ছাড়ল। বিয়ে হয়ে এসে অবধি এই বাড়ি, এই টালির চাল, মাটির মেঝে, অ্যালুমিনিয়ামের থালা বাটি, মাটির কলসি আর এই গাছগাছালি, এসবের মধ্যে কেটেছে তার কয়েকটা বর্ষা, কয়েকটা শীত। এখানে শীত বড় ভয়ঙ্কর, কামড়ে ধরে বাঘের মতো। হাত পা কেমন যেন সব থম মেরে যায়। ফুলমণির শাশুড়ি গত শীতে স্বর্গে গেলেন। তার দেখা দেখি বুড়ো শ্বশুরটাও যেন খানিক তাড়াহুড়ি করেই দুদিনের জ্বরে হাঁটা দিল গিন্নির পেছন পেছন। তারপর থেকে দুজনের ছোট সংসার। অনেক ওষুধ, অনেক মানত করেও ফুলমণির কোলে আসেনি কোনো ফুটফুটে চাঁদের কণা। তাই নিয়ে ফুলমণির মনে বড় দুঃখ। তার সব দুঃখ সে ভুলতে পারত ওই মানুষটার দিকে তাকিয়ে। কালো পাথরের খোদাই করা ছোট খাটো চেহারার দিবাকরের মনটা ছিল ভারী দরাজ। বোসবাবুদের জমিতে গরু গাধার মতো উদয়ান্ত খেটে চাল ডাল তেল সব নিয়ে আসত। অভাব তবু অভাবই। রোজ জুটত না ভাত, তরকারি তো মাসে দু একদিন। তাও যদি গঞ্জের বাজারে হঠাৎ করে সস্তায় পাওয়া যেত, কুঁদরি কিংবা লাউ, বা কোনো দিন হঠাৎ চুনো মাছ। মাছ রান্না হলে দিবাকর যেন বাচ্চা ছেলের মতো লাফাতো। পুকুরে স্নান করে এসে এক থালা ভাত নিয়ে পা ছড়িয়ে খেতে বসত, বাঁ হাতে কাঁচা লঙ্কা। ফুলমণির হাতের রান্না দিবাকরের ভারী পছন্দ ছিল। মাছ খেয়ে বিকেলে ফেরার পথে ফুলমণির জন্য বাজার থেকে দিবাকর কিনে আনত নকল দামি সাবান 2 টাকায়। তার এমন গন্ধ, ফুলমণি প্যাকেটটা খুলতেই চাইত না, কেবল নাকের কাছে নিয়ে বারবার সেই গন্ধ নিত। আর দুজনে খুব হাসত, দুজনে খুব মজা করত। এক একদিন পিঁপড়ের ডিমের ঝোল দুজনে খুব আয়েশ করে খেত। এ জঙ্গলে অমন সবাই খায়, তবু ফুলমণির হাতে জাদু ছিল। দিবাকর তাতেই থাকতো মশগুল। সে এক ভয়ঙ্কর রাত। বাইরে হিম পড়ছে, সবে পুজো শেষ হয়েছে। এবছর গঞ্জের অনেক বড় বড় প্যান্ডেলে ঠাকুর সব দেখে এসেছে ফুলমণি, দিবাকরের সঙ্গে ভ্যান রিকশায় চেপে। কি লাইট, কি দারুণ ঠাকুর! প্রচণ্ড ভিড়, কত যেন মেলা। হিমেল রাতে ছড়ানো ছিটানো সব খড়ের চালা, টালির চালায় তখন ভরা ভরন্ত ঘুম। সবার ঘুম ছিঁড়ে খুঁড়ে অনেকগুলো মোটর বাইকের আওয়াজ, তারপর অনেকগুলো পায়ের শব্দ, দরজায় ধাক্কা, চিৎকার। তারপর রাতের অন্ধকারকে তীক্ষ্ণ চিৎকারে ফালা করে দিয়ে দিবাকরকে ওরা ডাকল। ফুলমণি কেঁদে উঠেছিল। দরজা ভেঙে তখন ঢুকে 3 জন কাপড়ে মুখ ঢাকা মানুষ কিছু বোঝার আগেই দিবাকরকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল। ভীষণ চিৎকার করে ফুলমণি গ্রামের সবাইকে ডাকল।
মোটর বাইকের সম্মিলিত শব্দে সে চিৎকার চাপা পড়ে গেল। শুনতে পেল গায়ের কেউ নিজেদের দরজা খুলল না। ওরা দিবাকরকে নিয়ে চলে গেল। পরদিন মনসাতলায় ভোরের আলোয় গাঁয়ের লোক কয়েকটা পোস্টার দেখতে পেল। তুমুল কান্নায় পাগল হয়ে যাওয়া ফুলমণিকে কেউ জানিয়ে গেল পোস্টারে লেখা আছে, দিবাকর জনগণের শত্রু, তাই জনগণের বিচারে তার শাস্তি হবে। ফুলমণি ভাষা হারিয়ে ফেলল। থানা, পুলিশ, দারোগা এসব বাপের জন্মে দেখেনি। ছায়া মারাতেও ভয় পায়। আর দিবাকর শান্ত, নির্বিরোধী, উদয়ান্ত, অন্যের জমিতে ঘাম ঝরানো ভালো মানুষ দিবাকর। সামান্য পিঁপড়ের ডিমের ঝোলে যে আনন্দে টকবক হয়ে ওঠে, সে কিনা জনগণের শত্রু। কাঁদতে কাঁদতে ফুলমণি থানায় গেল। সেখানে গিয়ে কেঁদে ভাসিয়ে দিল। বড়বাবু খাতায় কি সব লিখে নিয়ে বললেন, কেঁদো না, এসব তো এখন রোজ হচ্ছে, আমরা দেখছি। কাঁদবো না তো কি গো বাবু, মরদটাকে টেনে নিয়ে চলে গেল, আর আপনারা বসে আছেন। যান, খুঁজে আনুন, আপনাদের তো বন্দুক আছে, যান, যান না। আবারও তুমুল কান্নায় হাউমাউ করে উঠল ফুলমণি। একদিন ফুলমণির কান্নাও থেমে গেল। 7 ঘাটে ঘুরে 10 দরজায় ভিক্ষে করে, হাজার বাবুদের পায়ে ধরেও যখন দিবাকরের কোনো খোঁজ পেল না ফুলমণি, তখন গাঁয়ের এক মাস্টার খবর দিল, সদর হাসপাতালে যাও, কাল বিকেলে কটা ডেড বডি মর্গে এসেছে, পুলিশ চিনতে পারছে না। ডেড বডি, মর্গ। বুক ভাঙা এক দীর্ঘশ্বাসে ফুলমণি অজ্ঞান হয়ে গেল। গ্রাম দেশে বলে মূর্ছা গেল। মর্গের সামনে শয়ে শয়ে মানুষের ভিড়, পুলিশও অনেক। ফুলমণির সব তাল গোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। তবু অনেক কষ্টে বুকে চেপে ভিড় ঠেলে সে এগোলো মর্গের দিকে। বারান্দায় শোয়ানো সাদা কাপড়ে মোড়া সার সার 5টা মানুষের দেহ। কারো কারো মুখে এত রক্ত মাখা, এত ছিন্ন ভিন্ন, কিচ্ছু চেনা যায় না। পুলিশেরা দেখাচ্ছে চাদর সরিয়ে আর জিজ্ঞেস করছে, চিনতে পারছেন? হ্যাঁ, কেউ কি আইডেন্টিফাই করতে পারছেন? অনেকগুলো ভয়ার্ত শিহরিত মুখ, অনেকগুলো কান্না ভেজা চোখ দেখছে, খুঁজছে, দেখছে, খুঁজছে। তারপর কেউ বা হঠাৎ চিনতে পেরে ভয়ঙ্কর আর্তনাদে হাসপাতালের আকাশ মাটি কাঁপিয়ে হাউমাউ করে কেঁদে ঝাঁপিয়ে পড়ছে নিজের ঘরের মানুষটার মৃতদেহর ওপর। ব্যস্ত পুলিশ, ব্যস্ত প্রশাসন, ব্যস্ত টিভির ক্যামেরা। গা গুলিয়ে উঠছে মারাত্মক দুর্গন্ধে। ফুলমণির বমি উঠে আসছে। তবু নাকে আঁচল চাপা দিয়ে ফুলমণি খুঁজছে, দেখছে, খুঁজছে, দেখছে। না, এত বিকৃত হয়েছে মুখটা বোধহয় কুপিয়েছে। না, চেনা যাচ্ছে না। কিন্তু ওই তো হাতের আঙুলে আংটিটা, ওই আংটিটা তো ফুলমণির ভীষণ চেনা। সেবার মকরের মেলা থেকে আংটিটা এনে দিয়েছিল দিবাকর। ফুলমণির শীর্ণ আঙুলে বড় হয়েছিল। একটা ভীষণ আদর আর ভালোবাসার রাতে হাতের ঢলঢলে আংটি খুলে ফুলমণি সেটা দিবাকরের আঙুলে পরিয়ে দিয়েছিল। এই রইলুম আমি তোমার সঙ্গে সারাক্ষণ, যেখানেই যাও আমি সঙ্গে থাকলাম। চোখ ঝাপসা হয়ে গেল, পৃথিবী অন্ধকার। ফুলমণির মাথাটা ঘুরে গেল। লাল, নীল, সবুজ কত রঙের পতাকা, কত নামের সব বড় বড় দল। তারা দেশের ভালো করতে আদা জল খেয়ে লেগেছে। ভালো তারা করবেই,
গরিব মানুষদের জন্য তারা স্বপ্নের ভবিষ্যৎ বানাবেই। ফুলমণি বোঝে না তার জন্য গরিব দিবাকরকে কেন একদল খুনি ঘর থেকে টেনে হিঁচড়ে অন্ধকারে নিয়ে যাবে। নিরক্ষর ফুলমণি রাজনীতিও বোঝে না, শুধু নিতান্ত বেঁচে থাকার তাগিদে স্বামীর ভিটে তালা ঝুলিয়ে রাতের অন্ধকারে সে চলে যাচ্ছে গঞ্জের দিকে। কি তার ভবিষ্যৎ, কি তার সামনে পথ, সে কিচ্ছু জানে না। সে শুধু পালাতে চায়। এই পিঁপড়ের ডিমের ঝোল, এই ঘুটঘুটে অন্ধকার, এই অর্ধেক দিন না খেয়ে থাকা, এই ঘুরে ফিরে পুলিশের বুটের শব্দ, এই মোটর বাইকের তীক্ষ্ণ আওয়াজ, এই জঙ্গলে জঙ্গলে গুলির শব্দ, আর এই ভোট এলেই মাইকে মাইকে কান ঝালাপালা। এই সব কিছু ছেড়ে সে শুধু পালাতে চায়। গায়ের এক মাতব্বর তাকে ভরসা দিয়েছে, শহরে আয়, খেতে পাবি, বাঁচতে পারবি। সে খেতে আর বাঁচতে যাচ্ছে, রাতের অন্ধকারে ঘরে তালা ঝুলিয়ে হাজার স্মৃতি আর কান্নাকে পেছনে ফেলে। ফুলমণি নিজের মাটি ছেড়ে পা বাড়াচ্ছে অচেনা অজানা এক অনিশ্চিতের দিকে। মিল মালিক, কাঠের চোরা কারবারি, মেয়ে পাচারকারী, শিল্পপতি, পয়সার কুমির, কারও কোনো বদল হলো না, শুধু ফুলমণি বদলে গেল। যাওয়া আসার পথের ধারে, গঞ্জে, শহরে, কানাগড়িতে হাতে কুপি আর ঠোঁটে রং মেখে দাঁড়িয়ে থাকা অনেক 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 শীর্ণ চেহারার ম্লান নারী মুখ দেখতে দেখতে যাবেন। অনেক ফুলমণিকে দেখতেও পাবেন। সেটা একটা বৈপ্লবিক দেখা, সেটা একটা বৈপ্লবিক দেখা। ফুলমণিরা হারিয়ে যায়, হারিয়ে যাবে, হারিয়ে যাচ্ছে। কবি তার কল্পনায় সত্য ঘটনাটির আকৃতি দিয়েছেন তার অনবদ্য লেখনীর মাধ্যমে। আর আমার পাঠ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই নিবেদনটির পাশে। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।